আজকে দেখুন আপনাদেরকে নারগিস কোপ্তা বানিয়ে দেখাবো যে নারগিস কোপ্তা কীরকম বানানো হয়। এর আগের রেসিপিতেও আমি দেখিয়েছি নারগিস কোপ্তা, কিন্তু পুরো মশলাটা দেখানো হয়নি। ওই জন্য আজকে আবার আমি নারগিস কোপ্তা দেখুন ছোটো ছোটো মটনের টুকরো করে নিয়েছি। আমি 1 কিলো মটন নিয়েছি এখানে আমি। তার জন্য আমি এখানে ছোলার ডাল 200 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখছেন ছোলার ডাল। আর এখানে 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি, বড় এলাচ নিয়েছি 6টা, আর ছোটো এলাচ নিয়েছি 4টে, আর একটু ডালচিনির টুকরো, 4টে তেজপাতা, লং 7টা, আর এখানে জায়িত্রী নিয়েছি 2 পিস, আর দেখছেন। আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি 6-7 পিসের মতন। হ্যাঁ, তো এবারে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল থেকে দিয়ে দিলাম। এর মধ্যে এবার একটু মশলা দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আর 1 চামচ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর একটু চিনি, এরপরে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দেবো। দিয়ে এটাকে আমরা একটু জল দিয়ে সেদ্ধতে বসিয়ে দেবো। ততক্ষণ সেদ্ধ হবে। নারগিস সেদ্ধ করতে হয়, মটনটাকে সেদ্ধ হয়ে যাবে। ডালটাও 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবেন আপনারাও। যারা ডাল দিতে চাইবেন না তারাও এক কাজ করতে পারবেন, বয়েল আলুও দিতে পারেন, কিন্তু আলুটা এখন বয়েল করবেন না, আলুটা পরে ম্যাশ করবেন, এখন নয়। দেখুন আমি বয়েল করেছিলাম, 6টা সিটি মেরেছি, দেখুন হয়ে গেছে বয়েল। এবার এটাকে একটু আমি জলটাকে শুকোবো, জলটাকে শুকনো করবো আমি এটাকে। তো তার জন্য কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে আমি এবার ওইটাকে ঢেলে দেবো, আমার বয়েল করা এটাকে। এই যে দেখুন জলটা একটু আমি বেশি দিয়েছি, কিন্তু জলটা আর একটু কম দিলেই হতো, কোনো অসুবিধা নেই। তো একটু শুকোতে হবে। হ্যাঁ, এবার এটাকে শুকনো করব আমরা। দেখুন আস্তে আস্তে শুকনো হয়ে আসছে একদম। এটা শুকনো হয়ে যাওয়ার পরে এটাকে আমরা ঠান্ডা করতে দেবো। এবার যখনই ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে মিক্সিতে পেস্ট করব। দেখুন এইরকম শুকনো করতে হবে। দেখলেন কি সুন্দর শুকিয়ে গেছে। জলটা যদি একটু কম দিতাম তাহলে হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যেত জিনিসটা। তো অসুবিধা নেই, এতেও হবে। এবারে আমরা এটাকে একটা প্লেটে ঢেলে নেব। দেখছেন প্লেটে ঢেলে নেব। এবার প্লেটে ঢেলে নিয়ে একটা পাখার তলায় রেখে দেবো, নাহলে এমনি রেখে দেবো। পাখার তলায় রেখে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি ঠান্ডা হলে তাড়াতাড়ি আমরা কাজ করতে পারবো। তো আমার এখানে তাড়াহুড়ো বলতে কিছু নেই, ওই জন্য আমি এটাকে এমনি রেখে দিচ্ছি। একটু পরেই এটাকে আমি পেস্ট করব। হ্যাঁ, একটু পরেই আমি পেস্ট করব, কোনো অসুবিধা নেই আমার। কেন আপনাদের যদি তাড়াহুড়ো থাকে তাহলে একটু যে পাখার তলায় রেখে দেবেন, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দেখুন আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি এটাকে, নিয়ে এবারে এটাকে ঠান্ডা হয়ে গেছে, পেস্ট করে নেব। এবার পেস্ট করে নেব, নিয়ে দেখুন মিক্স করব আমরা এখন এটাকে। এবার নারগিসি খুব একটা ভালো ডিশ আর কি, নারগিসি কাবাব, নারগিসি কোপ্তা। আমি আগেও বলেছি, কেউ যদি ডাল নাও দিতে চান দেবেন না, আলু দেবেন। এই যে দেখুন পেস্ট হয়ে গেছে। তো আলুটা যে বলছিলাম আলু দেবেন বলে, তো আলুটা এই সময়ে সেদ্ধ আলুটা দেবেন। আলুটা সেদ্ধ করে এই সময়ে আলুটা দেবেন, আগে আলুটা দেবেন না। এই যে পেস্ট হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিয়েছি, একটু মাখন দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর নারগিসি কোপ্তা হাঁসের ডিম হয়, হাঁসের ডিম দিয়েই যায়। আমি হাঁসের ডিম আগে থেকে বয়েল করে রেখেছিলাম, তো ছাড়িয়ে ওটাকে একটু জলে ফেললাম যেন একটু গরম হয়। আর এটা আমি দেখুন এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে। আপনারা চাইলে এতে একটু কাঁচা পেঁয়াজ
একটু লঙ্কা, ধনেপাতা সব কুচি দিতে পারেন, দিয়ে ভালো করে ম্যাশ করতে পারেন। দেখুন একটু তেল হাত, নাহলে একটু ঘি হাত, একটু মাখন, যে কোনো হাত করে একটু ইয়ে করতে পারেন। এর ভেতরে আমি এই হাঁসের ডিমটাকে এর ভেতরে স্টপিং করে দেবো। দেখুন আমি স্টপিং করছি হাঁসের ডিমটা আমাদের স্টপিং হচ্ছে। এবারে এটাকে আমি একটা বাটিতে আমি ডিম নেবো, একটা কাঁচা ডিম। এই যে কাঁচা ডিম নিয়ে ওটাকে ওতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, একটু অল্প সামান্য একটু নুন দেবো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো, যাতে কালারটা যাতে লাল হয় সেই কারণে দেওয়া। আর ডিমটা দেওয়া যাতে এই মশলাটা যাতে বেরিয়ে না যায় তেলে ছাড়লে। এই দেখুন আমরা এখন এটাকে তেলে ভাজবো। তেলটা আমার গরম হচ্ছে অলরেডি। দেখুন তেলটা আমার গরম হয়ে এসছে, এবার ছেড়ে দিয়েছি, এটাকে ভাজবো। এর সাথে আমরা পরোটা দিই, একটা নারগিসি কোপ্তা বললে আমরা এক পিস পরোটা দিই এর সাথে। নারগিস কোপ্তা হলেও এটা নারগিস কাবাব বানাচ্ছি আমি যেহেতু, তো এর সাথেও এক পিস পরোটা যাবে। দেখুন আমি এটা একটা পার্সেল দেবো, আর একটা টেবিলে অর্ডার এসছে ওটাও দেবো। আমি দুটোই দেখাবো, পার্সেলে আমরা কীভাবে দিই আর টেবিলে আমরা কীভাবে দিই। আপনারা বাড়িতে একদম বসে রেস্টুরেন্টের খাবার খাবেন, রেস্টুরেন্টের স্টাইলে। দেখুন আমার এখানে যাই দেখাচ্ছি আমি পুরোই রেস্টুরেন্টের ইয়েই দেখাই, আমি কোনো দেখাই না অন্য কিছু। এই দেখুন আমাদের রেস্টুরেন্টেই আমরা আমাদের পার্সেল অর্ডার, এই দেখুন আমরা কেটে দিলাম। এবার দেখুন আমাদের নারগিসটা ভাজছি, আস্তে আস্তে গরম হবে, দেখবেন একদমই তেল প্রচুর গরম তেলে ছাড়বেন না, ছাড়লে বেরিয়ে যেতে পারে সব খুলে। হ্যাঁ, আর ডিমে যখন স্টপিং করবেন ডিমে একটা দুটো একটু দাগ মেরে দেবেন, যাতে ডিমটা ফেটে যাওয়ার চান্স না থাকে। হ্যাঁ, এবার এটাকে তুলে দেখুন এটা আমরা ইয়েতে দেবো। কীভাবে আমাদের পার্সেল যাচ্ছে বললাম, পার্সেল যাচ্ছে সেটা এতে দেবো। এর উপরে একটু রোগান আমাদের থাকে, রোগান একটু দিয়ে দেবো। এই যে পার্সেল দিয়ে দিলাম, এবারে ধনেপাতা একটু উপরে দিয়ে দেবো। এটা পার্সেল হয়ে গেল। যে পার্সেল চায় তো আমরা এইভাবে পার্সেল দিয়ে দিই। এবার দেখুন আমরা ইয়েতে দেবো যাতে টেবিলে কেউ খেতে এলো। এই যে দেখুন এটাও সেই ডিমে ফাটিয়ে আমি ওটাই করছি। এবার পরোটাও বানানো হবে, এক পিস পরোটা থাকবে। এই দেখুন এটাকে আমি তেলে ছাড়বো। এই দেখুন তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিয়েছি অলরেডি। এই দেখুন পরোটা হবে, এটা অলরেডি হয়ে গেছে আমাদের নারগিসি কাবাব। দেখুন এইরকম